আমি তাকে সংবাদপত্র পড়তে দেখেছিলাম। আমি তাকে মাঠে খেলতে দেখেছিলাম। দেখো, এখানে আমরা প্রত্যেকটা বাক্য দেখব যে কোনো কাজ সে করছে, সেটা আমরা দেখেছিলাম। সে কাজটা করার অর্থ আমি দেখেছিলাম এই বিষয়টা। দেখো এখানে বাক্যগুলি কী আছে? আমি তাকে সংবাদপত্র পড়তে দেখেছিলাম, আমি শিশুটিকে কাঁদতে দেখেছিলাম, আমরা তাকে মাঠে খেলতে দেখেছিলাম, আমরা তাকে বাড়িতে কিছু করতে দেখেছিলাম। দেখো এখানে আমরা যে বাক্যটা তৈরি করব সেই বাক্যর একটু স্ট্রাকচারটা একটু লিখে নিই। ফার্স্ট টাইম কী করব? প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে কি ভার্ব। এই যে ভার্বটা V1 হতে পারে, V2 হতে পারে, অর্থাৎ কি টেন্স অনুযায়ী অর্থাৎ সময় অনুযায়ী আমরা কি করব? ভার্বটাকে চেঞ্জ করতে পারি। তারপরে কি এই যে আমি তাকে সংবাদপত্র পড়তে দেখেছিলাম, এই যে কাকে দেখেছিলাম? হ্যাঁ, এখানে দেখো আমরা লিখতে পারি হিম, হার, দেম, মি, আস, দা বয়। হ্যাঁ, দা বয় হতে পারে, হ্যাঁ, অর্থাৎ একটা রিয়া, দা বয়েজ প্লুরালে যখন ব্যবহার করব, প্লুরালে, তারপরে আমরা কি করব না ভার্বের সঙ্গে একটা আইএনজি যুক্ত করব, অর্থাৎ কি করতে দেখেছিলাম। হ্যাঁ, কি করতে দেখেছিলাম, যে কাজটা করতে সেটা আমরা বসাবো। দেখো একটা বাক্য সুন্দরভাবে করি, আমি তাকে সংবাদপত্র পড়তে দেখেছিলাম। তাহলে দেখো আই দেখেছিলাম, আমি কি দেখেছিলাম, তাহলে সি মানে কি দেখা, স দেখেছিলাম পাস্ট টেন্সে, আই স আমি দেখেছিলাম, আই স সাবজেক্ট ভার্ব হয়ে গেল। তারপরে কি এখানে দেখো কাকে দেখেছিলাম, হিম, তাকে। আমরা এখানে ছেলেদের ক্ষেত্রে আমরা হিম ব্যবহার করবো, আর মেয়েদের ক্ষেত্রে হার ব্যবহার করবো। তাহলে আই স হিম, আমি তাকে দেখেছিলাম, তাকে দেখেছিলাম। কি করতে? সংবাদপত্র পড়তে। তাহলে এখানে পড়তে, রিড থেকে কি করব? রিডিং করে দেবো, রিডিং, নিউজ পেপার। ওকে, দেখো এখানে যখন আমরা এই পর্যন্ত আমরা গঠনে জাস্ট বসালাম কি আই স হিম, আমি দেখেছিলাম, হিম তাকে, কি করতে না পড়তে, কি পড়তে? নিউজ পেপার। ওকে, দেখো এইভাবে প্রত্যেকটা অক্ষর সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমি শিশুটিকে কাঁদতে দেখেছিলাম, তাহলে আমি দেখেছিলাম, আই, এখানে দেখো তা আমরা প্রত্যেকবারে একই, এই যে দেখেছিলাম প্রত্যেকবারে একই না ব্যবহার করে আমরা একটু ভার্বটাকে চেঞ্জ করব, যেহেতু অর্থ একই। আই ওয়াচড, দেখা, তাহলে ওয়াচ দেখা, তাহলে দেখেছিলাম পাস্ট টেন্সে, আই ওয়াচড, আমি দেখেছিলাম। কাকে? শিশুটিকে। তাহলে আমরা এখানে দা বেবি, শিশুটিকে। তাহলে এখানে আমরা কি করব? যাকে বোঝানো হবে, যাকে বোঝানো হবে আমরা সেটা প্রোনাউন হোক আর নাউন হোক, যাকে বোঝাবো, কোনো নাম বোঝানো হচ্ছে বা নাউন, প্রোনাউন যেটা হবে আমরা সেটা কি করব? ভার্বের পরে বসাবো। তাহলে আই ওয়াচ, আমি দেখেছিলাম দা বেবি, শিশুটিকে। কি করছিল? কাঁদতে দেখেছিলাম। তাহলে এখানে ক্রাইং। ওকে, আমরা তাকে মাঠে খেলতে দেখেছিলাম। তাহলে এখানে আমরা মাঠে খেলতে দেখেছিলাম, এখানে কিন্তু আমরা ফাইন্ড
থেকে ফাউন্ড ব্যবহার করব। ফাইন্ড প্রেজেন্ট টেন্সে ফাউন্ড। আবার ফাইন্ড মানে কি খোঁজা বোঝায়, হ্যাঁ। আর ফাইন্ড মানে খোঁজা আবার বা দেখা, এরকম দুটো এটা সিনোনিম আমরা ব্যবহার করতে পারবো। তাহলে উই ফাউন্ড আমরা দেখেছিলাম কাকে, তাকে, হিম। উই ফাউন্ড হিম আমরা তাকে দেখেছিলাম খেলতে, প্লেইং। উই ফাউন্ড হিম প্লেইং, খেলতে দেখেছিলাম কোথায়, না মাঠে, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। আমরা তাকে বাড়িতে কিছু করতে দেখেছিলাম। দেখো আমরা আমরা দেখেছিলাম, তাহলে আমরা তাকে বাড়িতে কিছু করতে দেখেছিলাম অনেক আগে। অর্থাৎ এখানে দেখো আমরা পারফেক্ট টেন্সে আমরা ব্যবহার করতে পারি। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে পারি। ওই জন্য আমরা এখানে কি করব, হ্যাভ আর হ্যাজের মধ্যে যে কোনো একটা আনতে পারি, আর উই এর পরে আমরা হ্যাভ বসাই। তাহলে উই হ্যাভ, তাহলে যেহেতু হ্যাভেজের মধ্যে যে কোনো একটা এসছে, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করবো, পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। তাহলে উই হ্যাভ সিন, এই যে সি ভার্ব, সি স সিন, এই ভার্বের থার্ড ফর্ম। তাহলে উই হ্যাভ সিন আমরা দেখেছিলাম কাকে, তাকে, হিম। বাড়িতে কিছু করতে, তাহলে করতে ডুইং সামথিং। সামথিং কোথায়, বাড়িতে, নির্দিষ্ট বাড়িতে কথা বলা হচ্ছে, ঘরের কথা বলা হচ্ছে, তাহলে অ্যাট হোম। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে বিষয়গুলো বুঝে একটা গঠন অনুযায়ী আমরা ট্রান্সলেট করব। আমরা যদি অনবরত প্র্যাকটিস করি তাহলে এই সমস্ত বাক্য থেকে আরও নতুন নতুন বাক্য আমরা তৈরি করতে পারবো, ইংলিশে লিখতে পারবো, বলতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।